This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সন্ধ্যে সুপার প্রাইম টাইমে নজর রাখার পালা বেশ কিছু বড় খবরের দিকে। ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ। আর শুরুতেই যে খবরের নজর, বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলিকাণ্ডে একটা নয়া মোড় একটা জানা যাচ্ছে। 2011-এ নিহত বালির তৃণমূল নেতা পরিবেশ কর্মী তপন দত্ত খুনে অভিযুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি। এই মুহূর্তে যে আপডেট আসছে, বড় খবর, বড় আপডেট। বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলিকাণ্ডে নয়া মোড়। 2011-এ নিহত বালির তৃণমূল নেতা পরিবেশ কর্মী তপন দত্ত খুনে অভিযুক্ত রাঘব বোয়ালদের আড়াল করতেই পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে গুলি বলে খবর। বিস্ফোরক অভিযোগ তপন দত্তের স্ত্রী, তার বক্তব্যে এই নয়া মোড়। 2011 সালের 6 মে খুন হন বালির তৃণমূল নেতা ও পরিবেশ কর্মী তপন দত্ত। তার স্ত্রী কি বলছেন, কি বক্তব্য রাখছেন, শোনাবো। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, মূল চক্রী যারা, তারা ভয় পাচ্ছে। তারাই বাবুমণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল, ভয় দেখার জন্য একদম। হ্যাঁ, মেরে দিতে পারতো, কারণ আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন ওর বুকের ওপরে বসে বাবুমণ্ডলে ওই ছেলেটি মারছিল, বাসু চৌধুরী মারছিল। তো কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া, কি বুকে গুলি করে দেওয়া। হ্যাঁ, যেমন আমার দেওরের সোজাসুজি বুকে গুলি করেছিল, আমার হাজব্যান্ডকে করেছিল, মাথায় মেরে মাথা শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এবার এর বেলা তাই করতে পারতো, কিন্তু একে এরকম কিছু করলো না। এই যাতে বেঁচে যেতে পারে সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুব্রতর সঙ্গে কথা বলবো। সুব্রত, আমরা তপন দত্তের স্ত্রীর বক্তব্য শুনছিলাম এবং সেখানে তিনি ওরা বলে কাউকে মেনশন করতে চাইলেন। তারা কারা, কাদের কথা বলতে চাইলেন তিনি, কাদের দিকে অভিযোগ, ঠিক কি ঘটনা ঘটেছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো, প্রকাশ্যে এভাবে খুন করা হলো? দেখো, 2011 সালে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ পরিবেশ কর্মী তথা তৃণমূলের নেতা এবং আনমোল যে জলা জমি বা আনমোল যে প্রজেক্ট, সেখানে জলা জমি রক্ষার প্রধান মুখ ছিল এই তপন দত্ত। আর এই তপন দত্তকেই হত্যা করা হয়েছিল এবং এই ঘটনায় একাধিক বর্তমানে যারা মন্ত্রী এবং বিধায়ক, তাদের নামও কিন্তু এই চার্জশিটে ছিল। প্রথম যে চার্জশিট আনা হয়েছিল সেই চার্জশিটে ছিল। পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে এই রাঘব বোয়ালদের নাম কিন্তু সরে যায় এবং তার মধ্যেও জলজল করছিল তৎকালীন তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেতা এই বাবু মণ্ডলের নাম, অর্থাৎ দেবব্রত মণ্ডলের নাম। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় যেমন একদিকে এলাকায় সিন্ডিকেট রাজ এবং প্রমোটারি ব্যবসা, যাতে করে বাঘ ভটরা নিয়ে গণ্ডগোল, এমনটাই বিজেপি বা বিরোধীরা অভিযোগ তুলছিলেন সকাল থেকে। পরবর্তীকালে যখন তপন দত্তের স্ত্রী, অর্থাৎ নিহত তপন দত্তের স্ত্রী যে অভিযোগটি আনলেন, এই মারাত্মক অভিযোগ, অর্থাৎ বাবু মণ্ডলকে সিবিআই নাকি তলব করেছিল বা সিবিআই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সিবিআই, আমরা জানি 2022 সালে সিবিআই এই কেসটিকে হ্যান্ডওভারে নেয় এবং তদন্ত শুরু করে। এবং তখনই তারপরেই যে তপন দত্ত স্ত্রী যে অভিযোগটি করলেন যে বাবু মণ্ডল যাতে এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে মুখ না খুলতে পারেন, তার জন্য কিন্তু তাকে গুলি করা হয়েছে। শুধুমাত্র গুলি করা হয়েছে প্রাণে মারার উদ্দেশ্যে না, তাকে ভয় দেখানোর জন্য এবং তিনি যাতে মুখ বন্ধ রাখেন সেই জন্যই তাকে ভয় দেখানোর জন্যই গুলি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব, আমি একটু কথা বলে নেব। এই যে বাবু মণ্ডলের নাম তপন দত্ত মার্ডার কেসের চার্জশিটে ছিল, পরবর্তীকালে চার্জশিট থেকে রাঘব বোয়ালদের পাশাপাশি এই বাবু মণ্ডলের নাম সরে যায়। কিভাবে দেখছেন বিষয়টা? প্রতিমা দত্ত, তপন দত্তের স্ত্রী, সরাসরি তিনি দাবি করছেন যে তাকে মুখ বন্ধ রাখার জন্য, যাতে প্রভাবশালীদের নাম কোনোভাবে আবার চার্জশিটে না আসে, কি ভাবছেন? হ্যাঁ, তপন দত্তের ওয়াইফ যিনি প্রতিমা দত্ত, উনি যে কথাটা বলেছেন সত্য কথাই বলেছেন। তো 11 সালে যে তপন দত্ত হত্যার পর যখন সিবিআই তদন্ত নিয়েছিল, সেখানে আমরা শুনেছিলাম এই আমাদের যে প্রধান বর্তমানে, সেই প্রধানও ওই চার্জশিটের মধ্যে ছিল। তার নামটা কোনো কারণে রাঘব বোয়ালদের সাথে তার নামটা উইথড্র করা হয়। তা পরবর্তীকালে আবার নাকি সিবিআই নাকি তার উপর চার্জশিট করেছিল। এখন সেই চার্জশিট করার ফলে সেই যাতে আবার মুখ খুলে যাচ্ছে, এই রাঘব বোয়ালের নাম না বলে। তাদের অভিযোগ বোঝা যাচ্ছে, বক্তব্য স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়।
এবার বরং আরো একবার নজর রাখা যাক ঠিক কি ঘটনা ঘটেছিল আপনাদেরকে আরো একবার জানাই। মালদার পর এই যে হাওড়ার বালির ঘটনা আপনাদেরকে বলছি, গুলিতে ঝাঁঝরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ও তার সঙ্গীকে পর পর গুলি। বাইকে করে বাড়ি ফেরার পথে নেতার পেটে গুলি, উদ্ধার কার্তুজ। সিন্ডিকেট বিবাদে গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরিবারের অভিযোগ দুষ্কৃতী বাসু চৌধুরী গুলি চালিয়েছে। ইমারতি সামগ্রী বিক্রির একচেটিয়া আধিপত্য নিয়ে সংঘাত খবর সূত্রে। অভিযুক্ত অন্য এক প্রমোটারের সঙ্গী, দাবি প্রধানের পরিবারের। 2012 সালেও তৃণমূল নেতার ওপর হামলায় নাম জড়ায় বাসু। পলাতক অভিযুক্ত বাসু চৌধুরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বাসু চৌধুরী ও একটা ক্রিমিনাল, ও এইসবই করে, এরম ধরনের মারদাঙ্গা করে বেড়ায়। পলিটিক্যাল ক্রিমিনাল না, পলিটিক্সের সঙ্গে ও যুক্ত না। নিশ্চয়ই কারোর মদত আছে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা বুঝতে পারছি না এখনো যে ও কেন ওইভাবে করলো বা কার মদত রয়েছে। আমরা কিছু বুঝতে পারছি না কেন হঠাৎ হলো। সকালে খবর পেয়ে এসেছি। একটি ছেলের নাম উঠে আসছে বাসু। এই বাসুকে চেনেন? বাসুর সঙ্গে সম্পর্ক? বাসু না আছে চেনেন না? এখন কথা বলেছে, যেটা খবর পেলাম কথা বলেছে। কালকে কখন দেখেছেন? কালকে আমি দেখিনি। শেষ কবে দেখেছেন? শেষ কবে দেখেছেন? পরশুদিন। এদিকে ডোমজুড়ে যে ঘটনা ঘটেছে, মানে যে ঘটনা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে খুন, সেই ঘটনায় তৃণমূলের কোনো লিঙ্ক কি রয়েছে এই প্রশ্ন আসছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, অভিযুক্ত বাসু চৌধুরীর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি রয়েছে এবং সেই ছবি ঘিরেই বিতর্ক। দুষ্কৃতীর সঙ্গে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের ছবি ঘিরেই বিতর্ক। বাসু চৌধুরীকে চিনি না, এটা বিরোধীদের চক্রান্ত, দাবি কল্যাণ ঘোষের। আমি ওই এলাকার বিধায়ক, আমি মন্দিরে পুজো দিতে গেছি, আমার পিছনে কে আছে আমি সেটাকে দেখেছি, আমি তাকে চিনি না জানি, এগুলোর উপর মানে আছে? এসব বিরোধীরা কি চক্রান্ত করছে দেখুন। টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ। গঙ্গারামপুরে পুলিশের জালে প্রতারণা চক্রের অন্যতম মাথা। রবিবার পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, তার আগেই পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মহিলা চাকরি প্রার্থীর কাছ থেকে 9 লাখ টাকা হাতানোর অভিযোগ ওঠে কাঠগড়ায় এক সিভিক ভলেন্টিয়ার। আর শুধু তাই নয়, টাকা হাতাতে চাকরি প্রার্থীর যাবতীয় মার্কশিট, সার্টিফিকেট আটকে রাখারও অভিযোগ। সিভিককে গ্রেপ্তার করে অন্যতম পান্ডার হদিশ, উদ্ধার প্রায় 21 লাখ নগদ। সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম, ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস রিলেটেড ওটা সিজ করা হয়েছে। হ্যাঁ, মানে ওরকম এরা প্রলোভন দিয়েছে কি যদি চাকরি পরীক্ষা পাস করতে চাও তো আমাদেরকে টাকা দিয়ে ডকুমেন্ট সাবমিট করো, তো সেটা পুরোই ভুল। তো ওর বেশি যেই এটা হয়েছে কেসটা।